আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন আরেকটি কাজের ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটি হচ্ছে আজকে আমি আপনাদের সাথে প্রপারলি কথা বলবো ফুয়েল সিস্টেম নিয়ে। ফুয়েল সিস্টেম বলতে কার্বোরেটরে ময়লা আসলে আপনারা কিভাবে বুঝবেন যে কার্বোরেটরে ময়লা আসছে, এবং টাঙ্কিতে যদি ময়লা আসে, কোথাও যদি টাঙ্কির চাবিতে ময়লা আটকায়, কিভাবে আপনারা সে ময়লাটা পরিষ্কার করবেন, এবং ময়লা আসলে কী কী সিমটমস দেখা দেবে যে গাড়ি চলতেছে না, কিভাবে ময়লাটা আসছে, কিভাবে বুঝবেন যে সেটা কার্বোরেটরেরই ময়লা, সেই সম্বন্ধে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং কাজটাও দেখাবো ইনশাআল্লাহ। ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন। পুরোপুরি দেখলে আপনারা আপনাদের ভেসপা গাড়ির কাজটা আপনারা সেরে নিতে পারবেন। কারণ আপনারা যদি কোথাও কোনো জায়গায় যাচ্ছেন বা বাসার থেকে বের হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কার্বোরেটরে ময়লা আসছে, কিভাবে আপনারা বুঝবেন? ধরেন বাসার থেকে বের হয়ে আপনারা একটা ট্যুর প্ল্যান করলেন, দূরে কোথাও যাবেন, কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা যাবেন, চট্টগ্রাম যাবেন, সেখানে তো আপনারা আর মেকানিক পাবেন না। সেই ক্ষেত্রে আমি বলতেছি ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, আপনাদের খুব কাজে আসবে। চলেন শুরু করা যাক ভিডিওটা। যেমন পিয়াজিও, ভেসপা, এলএমএল, বাজাজ, চেতাক, এগুলো কিন্তু সব এক। ফুয়েল সিস্টেম সবগুলো এক। এলএমএল কোম্পানি, বাজাজ কোম্পানি, ভেসপা, পিয়াজিও, এলএমএল এর T5, এনবি, সিলেক্ট, এগুলির ফুয়েল সিস্টেম, ভিভিভি, সুপার, স্প্রিন্ট, টু স্ট্রোক, যতগুলো স্কুটার আছে সবগুলার ফুয়েল সিস্টেম সব এক। চলেন কাজটা শুরু করি ইনশাআল্লাহ। যখন আপনার কার্বোরেটরে ময়লা আসবে, তখন আপনি যদি রানিংয়ে থাকেন তখন দেখতে পাবেন কার্বোরেটরে ময়লা আসে সাধারণত জেট পিনে। একটা হচ্ছে সোলো জেট, একটা হচ্ছে রানিং জেট। এই সোলো জেট, রানিং জেট, যদি আপনি রানিং জেটে ময়লা আসে, ওটা হচ্ছে বড় জেট, সেটা আমি কাজে যেয়ে দেখাবো। কিন্তু প্রথমে আমার কথাগুলো শোনেন। কথাগুলো শোনার পরে আপনারা আমি কাজে নিয়ে দেখাবো। কথাটা শুনতে পারলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। প্রথমে আপনার গাড়ির ময়লা আসবে কার্বোরেটরে, যদি বড় জেটে ময়লা আসে, সেই ক্ষেত্রে দেখবেন টানের মধ্যে পিক আপ নিতেছে না। টান দিবেন, পিক আপ নিবে না। কিন্তু গাড়ি স্টার্ট করছেন, গাড়ি স্টার্ট করার পরে সোলোতে পিক আপ থাকবে যদি রানিং জেটে ময়লা আসে। আর যদি সোলো জেটেতে ময়লা আসে, তাহলে দেখবেন কি পিক আপ দিলে গাড়ি স্টার্ট থাকে, বাট পিক আপটা ছেড়ে দিলেই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে ফুয়েল সিস্টেমের মধ্যে আরও কয়েকটা সিমটমস আছে, যেমন তেলের চাবিতে যদি ময়লা আসে, সেই ক্ষেত্রে দেখবেন কিছুক্ষণ পর পর চলতে চলতে দেখবেন কিছুক্ষণ পর করে বন্ধ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আবার কিছুক্ষণ ওয়েট করবেন, আবার দেখবেন চলবে, আবার কিছুক্ষণ ওয়েট করবেন, আবার দেখবেন চলবে। তো কোন সাইডটা কিভাবে আপনারা পরিষ্কার করে নেবেন, সেই কাজটা আমি আপনাদেরকে দেখাবো। চলেন কাজে যাই। এই হচ্ছে বাজাজ চেতাক। এই গাড়িটা দিয়েই আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো কার্বোরেটরে ময়লা আসলে আপনারা কিভাবে পরিষ্কার করবেন। এই চেতাক দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই কার্বোরেটরের জেটের পিনে যে ময়লা আসে, কার্বোরেটরে যে পরিষ্কার করবেন, এই করার জন্য আপনাদের কিছু টুলসের প্রয়োজন হবে। সেটা আমার প্রথম ভিডিওতে আপনারা দেখে নেবেন। যেমন ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, ফ্ল্যাট স্টার, এবং একটি 10 নম্বর ডালি রেঞ্জ, একটি 10 নম্বর এল রেঞ্জ, এবং একটি খালি বোতলের প্রয়োজন হবে। সেই টুলসগুলি আপনাদের লাগবে কার্বোরেটর পরিষ্কার করার জন্য। আপনারা আপনাদের গাড়ির বনারটা খুলে নেবেন। আমি বনারটা খুলে নিলাম। কার্বোরেটর কভারটা খুলে নিতে হবে। কার্বোরেটর কভারটা আপনারা খুলে নেবেন। ফিল্টার থাকবে ভিতরে একটা, এয়ার ফিল্টার, এটাও খুলে নিতে হবে। এই হচ্ছে রানিং জেট, এটা হচ্ছে রানিং জেট। এই জেটে যদি ময়লা আসে, রানিংয়ে পিক আপ নিবে না। এমনি স্টার্ট করবেন, দেখবেন স্টার্ট হচ্ছে, কিন্তু পিক আপ যখন দিবেন পিক আপ নেবে না। কোথায় ময়লা আসে? এই ময়লাটা আসবে হচ্ছে
এই যে ছিদ্রটা দেখতেছেন, এই ছিদ্রটার মাঝখানে দেখবেন কি ছোট্ট একটা কোথাও কোনো ময়লা আটকে আছে। তো এটা পরিষ্কার করবেন কিভাবে? এটা পরিষ্কার করতে একদম ইজি। এই হচ্ছে সোলো জেট। সোলো জেটে যখন ময়লা আসবে তখন দেখবেন গাড়ি স্টার্ট দিচ্ছেন, সোলোতে পিকআপ থাকবে না, একদম ডাবায় ডাবায় পিকআপ দিলে দেখবেন পিকআপ নিচ্ছে। এই হচ্ছে সোলো জেট। এটারও একটা এই ছিদ্রটা এই ছিদ্রের এখানে দেখবেন ময়লা আসছে। সে ময়লাগুলো কিভাবে পরিষ্কার করতে হয় আমি দোনোটা জেটের একসাথে দেখাচ্ছি। আপনাদের টুলবক্সে একটি অ্যাক্সেলেটরের এক পিস তার রাখবেন। দূরে কোথাও গেলে টুলসও রাখবেনই, তার সাথে একটি তার রাখবেন জেট পরিষ্কার করার জন্য। এখানে এই জেটে যখন দেখবেন ময়লা আসছে তখন এই তারটা এটার ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকে এক দুইটা ঘুরান দিবেন, দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে বের করে দিবেন, মুখ দিয়ে একটু ফু দিবেন, দেখবেন ময়লাটা বের হয়ে গেছে। আবার যেভাবে খুলছেন ওইভাবে লাগিয়ে দিবেন। সেম সোলো জেটটা ওইভাবে পরিষ্কার করবেন। সোলো জেটটাও তারটা ভিতরে ঢুকে এমনি ঘোরাবেন, ঘোরানোর পরে আবার বের করে দিবেন। আবার যে ছিদ্র আছে সাইডে এদিকে আবার একটু ঘষা দিবেন, দেখবেন পরিষ্কার হয়ে গেছে। আবার যেভাবে এটারে খুলছেন ঠিক সেভাবে এটারে ফিটিং করে দিবেন। এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যে জেট পিনগুলা কিভাবে পরিষ্কার করবেন এবং কিভাবে খুলবেন, কিভাবে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ট্যাঙ্কির থেকে তেলটা কি কার্বোরেটরে আসতেছে নাকি, সেটা আসলে কিভাবে আপনারা চেক করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা হুজ পাইপটা খুলে নেবেন। এর অনেক পুরাতন, যার কারণে ছিঁড়ে গেছে। 10 নম্বর অয়েল রেঞ্জটা লাগবে। তেলের চাবিটা অফ করে দিবেন। তেলের চাবিটা অফ করে বাম দিকে 10 নম্বর অয়েলটা ঘুরাবেন। এখানে এই তেলের পাইপটা খুলে গেছে। তেলের পাইপটা খুলে যাওয়ার পরে নজলটা খুলে নেবেন। নজলটা টান দিলে আসবে, এরকম লক থাকবে বা গুণাতার থাকবে বা পাইপ চাবি থাকবে, যে কোনো একটা কিছু থাকবে। তো পাইপটা আপনারা এভাবে বের করে নেবেন। দেখেন খুব ইজিলি বের হয়ে গেছে। এখন পাইপে কেমন তেল আসতেছে সেটা চেক করবেন। তেলটা ছাড়বেন, দেখবেন এইভাবে তেলটা পড়ে নাকি। দেখবেন এখানে বড় তেল পড়তেছে, এরকম ভাবে তেলটা পড়ে নাকি। বা অনে দেখবেন কোথায় তেলটা পড়ে, রিজার্ভে না অনে। যদি দেখেন কোথাও তেল পড়ে না, ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ তেল আছে বাট তেল পড়তেছে না, তখন কি করবেন? তখন আপনারা করবেন হচ্ছে সিটটা উঠাবেন, স্টপ করুন। আপনারা দেখেন তেলের চাবি অন রিজার্ভ দেওয়ার পরেও তেলটা আসতেছে না, অল্প 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 করে আসতেছে। তখন আপনারা করবেন হচ্ছে প্রথমে ট্যাঙ্কির ক্যাপটা খুলবেন। এমনি ট্যাঙ্কির ক্যাপটা খুলবেন, খোলার পরে আপনি তো দেখছেনই আপনার গাড়িতে তেল আছে, তখন হাত দিয়ে এটা আটকাবেন। আটকানোর পরে মুখ দিয়ে এটাতে ফু দিবেন ভিতর দিকে, তেলের চাবিটা ছেড়ে। এই তেলের চাবিটা ছাড়লাম, ছাড়ার পরে মুখ দিয়ে ফু দিবেন ভিতরে। এটা ভালো করে মুছে নেবেন। আমি মুছে নিছি যাতে তেল না থাকে, তাহলে আবার মুখের ভিতরে ঢুকে যাবে। আর টাস্ট করে এটা ছেড়ে দিবেন। যখন ফু দেওয়া শেষ হবে ফট করে এটা ছেড়ে দিবেন। গ্যাস জমে প্রেসারে ময়লাটা উপরে উঠে যাবে, যেমন এই যে এমনি ছেড়ে দিবেন। পরে হাতটা চাপিয়ে তারপরে এভাবে ফু দিবেন। এখান দিয়ে গ্যাস উঠতেছে, আমার হাওয়াটা ওই পর্যন্ত যাচ্ছে। রিজার্ভে অনে সব জায়গায় দিবেন। দেওয়ার পরে দেখবেন কি তেলটা আস্তে আস্তে আসতেছে। দেখেন তেলের প্রেসারটা বেড়ে গেছে।
এমনি বেড়ে যাবে। এটা হচ্ছে সাধারণ কাজ, অনেকটাই আপনাদেরকে আমি এক্সট্রিম লেভেলেরই দেখাইছি। হঠাৎ করে যে কোনো সময় ট্যাঙ্কিতে কার্বোরেটরে ময়লা আসতেই পারে, এই আসার কারণে কি আপনি গাড়ি ধাক্কাবেন না। ভিডিওটা পুরোপুরি দেখে নিলে আপনি অনেক জিনিস শিখতে পারবেন। তেলের চাবিটা বন্ধ করে নিলাম, আবার আমি ফিটিং করে দিচ্ছি। কিভাবে ফিটিং করি সেটাও দেখে নেন। লকটা দিয়ে দিলাম, লক থাকবে, গুণাতার থাকবে, হুপস ক্লাম থাকতে পারে, যে কোনো একটা জিনিস থাকতে পারে, আপনারা দেখে নেবেন ভালো করে। এই নাটটা লাগানোর সময় ফুল টাইট দিবেন না, প্রথমে তেলটা ছাড়বেন, তেলটা ছাড়ার পরে ট্যাঙ্কির এখান দিয়ে আমি ফু দিব ভিতর দিয়া, যেহেতু ময়লা আসছে না। এভাবে ফু দিবেন 1-2টা, দেখবেন তেল আসবে। তেল আসার পরে কিছুটা এল দিয়ে টাইট দিবেন, কিছুটা ডালি দিয়ে টাইট দিবেন, বা ডালি দিয়ে টাইট দিয়ে দিবেন, ভারসাম্য বুঝে হালকাভাবে একটা টাইট দিয়ে দিবেন। আবার টাইট দিবা যে প্যাচ কেটে দিবেন না, প্যাচ কেটে দিলে আবার আরেক ঝামেলা পড়ে যাবেন। কার্বোরেটর কভারটা লাগানোর আগে গাড়িটা স্টার্ট করে চেক করে নেবেন যে সমস্যাটা সমাধান হয়েছে নাকি। প্রথমে গাড়িটা কাইট করবেন, কাইট করার পরে এভাবে একটু আঙ্গুল দিয়ে স্টার্ট করবেন। দেখবেন সোলোতে এবং পিকআপে দুটোটাই নিট আছে নাকি। যদি দেখেন স্লোতে এবং পিকআপে নিট আছে, তারপরে কার্বোরেটর কভারটা লাগিয়ে চলে যাবেন আপনার গন্তব্যস্থলে। যখন আপনারা দেখবেন যে স্টার্ট করে রানিং ও পিকআপ নিতে আছে জোরে এবং স্টার্টেও আছে, তো বুঝবেন হয়ে গেছে গা, তেলের ফুয়েল সিস্টেমের যে কাজটা আছে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। আজকের এই ছিল আমার কাজ। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখতে চাই, যত মোটর সাইকেল আছে 2 স্ট্রোক 4 স্ট্রোক এই পর্যন্ত, তো আমি আপনাদেরকে ভেসপা গাড়ির সাধারণ কাজগুলি দেখালাম। তো এই চ্যানেলে আপনারা মোটরসাইকেলেরও ভিডিও পাবেন। মোটরসাইকেল নিয়ে যারা মোটরসাইকেল চালকরা বহু দূরে অনেক দূরে ঘুরতে ঘাটতে চান, সেই ক্ষেত্রে রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, কোন কোন সাইটগুলো আপনারা চেক করবেন, প্রত্যেকটা গাড়ির আমি ভিডিও দেব ইনশাআল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, না হলে মেসেজ করবেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে মেসেজ বা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান।